ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে প্রথম কাজ হচ্ছে মেহেদির কালার দেখা, এরপর শাওয়ার নেওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। ঈদ মুবারক সবাইকে। ঈদের ব্লগটা আপলোড দিতে একটু বেশি লেট হয়ে গিয়েছে। চাঁদ রাতে আমার শ্বশুর বাসা থেকে এসে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 5:30-6টা বেজে গিয়েছিল। রানা এখন ঈদের নামাজে যাওয়ার সময় হালকা একটু নাস্তা করবে বলেছিল, তাই ওর জন্য একটু সেমাই আর একটু নুডলস করে দিয়েছিলাম, কারণ আমাদের ব্রেকফাস্টে দাওয়াত ছিল আবার আমার শ্বশুর বাসায়। তো ঈদের নামাজের পরে আমরা সবাই আবার এখানে চলে এসেছি। কালকে চাঁদ রাতের পার্টি ছিল, আবার সকালবেলা ফ্যামিলির সবাই একসাথে ব্রেকফাস্ট করবে, মানে ভাবিরাও খুব টায়ার্ড ছিল, কিন্তু তারপরেও সবার জন্য খোলা পিঠা করেছিল পায়া দিয়ে খাওয়ার জন্য, তারপর আবার চিকেন উইংস করেছিল, তারপর সালাদ, চা, মিষ্টি, এসব তো আছেই। ওইদিকে বাচ্চারা সবাই দুষ্টুমি করছিল। ইন্তিহা তো ঘুম না হওয়ার কারণে একদম পাগল হয়ে গিয়েছিল, নতুন ড্রেস টেস কিছু পরবে না। তারপর এখানে আসার পর কাজিনদেরকে দেখে একটু মুড ঠিক হয়েছিল। আর এই যে এখানে ফ্যামিলির সবাই একসাথে নাস্তা করছে, মাশাল্লাহ। আমার শ্বশুর, তার 3 ছেলে, 2টা নাতি নাতনি আর পেয়াই একসাথে বসেছিল টেবিলে। ওনাদের পরে আমরা 3 যে একসাথে বসেছিলাম। নাস্তা করার পর আমরা ভাবছিলাম আগে চা খাবো নাকি মিষ্টি খাবো। কেউ বলছিল আগে চা খাও তারপর মিষ্টি, না হয় চায়ের টেস্ট ভালো লাগবে না। যাই হোক, নাস্তা করার পর যে যার যার বাসায় চলে যাচ্ছি, কারণ দুপুরে আবার আমাদের সবার অন্য এক জায়গায় দাওয়াত আছে। যদিও আমার শ্বশুর বলছিল তোমরা আরো পরে গেলেও তো পারতে, কিন্তু যে গত রাত থেকে সবার ভালো ঘুম হয়নি, রেস্ট হয়নি, বাসায় গিয়ে একটু রেস্ট করলে সবার ভালো লাগবে, আমরা চলে গেলে ভাবিরাও রেস্ট করতে পারবে। তারপর আর কি বাসায় এসে সালামির জন্য যুদ্ধে নেমে গেলাম। এরপর রানা কিছুক্ষণ ঘুমিয়েছে আর আমি দুপুরে দাওয়াতের জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আর ইন্তিহা তো খুবই বিরক্ত করছিল, কারণ ওর ভালো ঘুম হয়নি। তো ওকে রেডি করানো ছাড়াই আমরা রওনা দিয়ে দেই। গাড়িতে ওঠার সাথে সাথে তো ও ঘুমিয়ে পড়ে, পরে ওকে গাড়িতে আমি রেডি করাই। এখানে নামার পর হাতে চুড়ি, ড্রেস দেখে খুব বিরক্ত করছিল খুলে ফেলার জন্য। ঘুমের কারণে আমার মেয়ের ঈদের দিনটা খুব বাজে কেটেছে, একটাও ছবি তুলতে পারেনি। ও কষ্ট করেছে, আমাদেরকেও কষ্ট দিয়েছে। যাই হোক, দুপুরের দাওয়াত ছিল আমার জায়ের ফ্রেন্ডের বাসায়। আপু এত কিছু করেছে, মাশাল্লাহ, অনেক অনেক খাবার রান্না করেছিল। যদিও এগুলো কোনো কিছুই আমার টেস্ট করা হয়নি, আমি জাস্ট হালিমটা খেয়েছিলাম আপুর। তবে রানা বলছিল খাবার অনেক মজা হয়েছে। এরপর বেসমেন্টে বাচ্চারা মিডিয়া রুমে প্লে করছিল আর তাদের বাবারা এখানে বিলিয়ার্ডস খেলছিল। ওদেরকে নিচে রেখে আমি উপরে চলে আসি। এরপর দেখি আপুর ডিজার্ট সার্ভ করা ছিল, একটু ডিজার্ট নিয়েছি, কারণ আমি মিষ্টি অনেক পছন্দ করি। 5 মিনিটের মতো একটু একা ছিলাম। এরপর বাচ্চারা উপরে চলে আসে। তারপর আর কি বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হয়ে একটু ফটোশুট করার জন্য। তবে বাইরে এখনো অনেক রোদ ছিল। ঈদের দিনটা ভালোই গরম ছিল, তবে হালকা একটু বাতাসও ছিল বাইরে, যার জন্য বেশি খারাপ লাগছিল না। তবে আমার মেয়ে একটু কোলে কোলে ছিল বলে আমার কাছে মনে হয় বেশি গরম লেগেছিল। ইন্তিহা তো ঘুমে যেখানে যাচ্ছিল ওখানেই মাথাটা রেখে দিচ্ছিল, কিন্তু তারপরও ও ইচ্ছে করে ঘুমাচ্ছিল না। আমাদের বড়দেরও ঈদের দিন আসলে ঘুমের কারণে খুব বেশি টায়ার্ড লাগছিল। তো সবার সাথে সময় কাটানোর পর আমরা এখান থেকে বের হয়ে যাই। আর গাড়িতে ওঠার সাথে সাথে ইন্তিহা ঘুমিয়ে পড়েছিল। আমাদের আবার রাতে আরেকটা দাওয়াত ছিল, তবে আমাদের প্ল্যান ছিল ইন্তিহা যদি ঘুম থেকে উঠে বা ও একটু বেটার ফিল করে তাহলে যাবো, আদারওয়াইজ আমরা দাওয়াতে স্কিপ করব। কিন্তু আমরা নিজেরাও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো ওর সাথে ঘুমিয়ে পড়ি। পরে রাত 12টায় উঠি আর এভাবেই আমাদের ঈদের দিনটা শেষ হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।